রসগোল্লা দিয়ে ধোঁকার ডালনা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর আপনারা অনেকেই সেটা দেখেছিলেন। তো তারপর ওই ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম যে রসগোল্লা ধোঁকার কিন্তু একটা পোর্শন তুলে রাখা হয়েছে, ওই স্টাফিংটা দিয়ে একটা কচুরি বানানো হবে বলে। তো চলুন তাহলে আজকে সেকেন্ড পার্টটা দেখা যাক রসগোল্লা ধোঁকার ডালনার পর আজকে রসগোল্লা ধোঁকার পুর দিয়ে কি বানানো হয়। Hello everyone, good morning to all of you and welcome back to the channel again, মেধাশ্রুতি। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার। সকাল সকাল এরকম পদ্ম ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করা হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই প্রত্যেকের বাড়িতেই তো ফুল টুল দিয়ে বেশ ভালো করে পুজো হয়, আর যেহেতু সামনেই পুজো আসছে এখন তো পদ্ম ফুল পাওয়া যাবেই। তো সুন্দর করে আমাদের ঠাকুর পুজো হয়ে গেছে, এখানে লক্ষ্মীনারায়ণকেও পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকের ব্লগটা আমি শুরু করছি এখান থেকেই। চলুন তাহলে কিছুক্ষণ আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের ভিডিওতে আমরা কি রেসিপি বানাই। তো আজকের রেসিপি হচ্ছে রসগোল্লা ধোঁকার পুর দিয়ে ডালপুরি, আর তার সাথে হচ্ছে আলুর দম। যেহেতু ধোঁকার ডালনাটা বানানো হয়েছিল ছোলার ডাল দিয়ে, সেই জন্য ডালপুরিতে তো যাবে আলটিমেটলি ডালেরই পুর, সেই জন্যই এটার নাম হচ্ছে ডালপুরি। তো এই হচ্ছে সেই রেস্ট পোর্শন ডালের পুরটা, যেটার মধ্যে এখন মিশিয়ে দেওয়া হলো ঘরে বানানো ভাজা মশলা। আর আরেকটা কথা বলে রাখি, এই পুরটা কিভাবে তৈরি করেছি সেটা জানতে হলে কিন্তু রসগোল্লা ধোঁকার ডালনার রেসিপিটা ভিডিওটা আপনাদের একবার চেক আউট করে নিতে হবে। ওইটাতে আমি পুরোটা দেখিয়েছি, এখন এটা দেখালে অনেক বেশি লেন্দি হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য এখন আর এখানে সেটা ডিটেলে দেখালাম না। আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা কাইন্ডলি চেক করে নেবেন। যেহেতু আমাদের পুরটা রেডি হয়ে গেছে ভাজা মশলা দিয়ে, এরপর আমরা বানাবো হচ্ছে এখন ময়দার ডোটা। তার জন্য ময়দা নিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে নেওয়া হলো সামান্য পরিমাণ লবণ আর সাদা তেল। সাদা তেলের বদলে আপনারা ঘি অথবা অলিভ অয়েলও ইউজ করতে পারেন। এবার ভালো করে ময়ান করে নিয়ে এটা মেখে নিতে হবে, যেরকম করে আমরা লুচির আটা বা ময়দা মাখি, একটু একটু জল দিয়ে। ব্যাস, ময়দা মাখা কিন্তু আমাদের দেখতে দেখতে হয়ে গেছে। আর এরপর আমরা এটাকে রেখে দেবো 1.5 ঘন্টা মতন রেস্টে। যত বেশি রেস্টে রাখবেন তত কিন্তু সফট হবে ডালপুরি বা কচুরি যেটাই বানান না কেন, তাই জন্য রেস্টে রাখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। চলুন তাহলে এটাকে ঢাকা দিয়ে রেখে দেওয়া যাক, আর সেই সময়তে আমরা বানিয়ে নেব কচুরি দিয়ে বা ডালপুরি দিয়ে খাওয়ার জন্য গরম গরম আলুর দম। এই রকম আলুর দম আমরা বানাবো, আর এই রকম সুস্বাদু লোভনীয় আলুর দম বানানোর জন্য চলুন শুরু করি আলুর দমের প্রসেসটা। যতক্ষণে মা ময়দাটা মাখছিল আমি ততক্ষণে আলুগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আর এই যে কুকারের ঢাকনা খোলার পরে আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এইগুলোর এবার খোসাও ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি কাজু, পোস্ত আর সরষে দিয়ে আলুর দমে দেবার জন্য। এবার কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে দেওয়া হলো গোটা জিরে। জিরেটা একটু পোড়া পোড়া হলেই তার মধ্যে দেওয়া হলো হিং ফোড়ন, নিয়ে এবার আমরা ঢেলে দেবো সেদ্ধ করে রাখা আলুটা। দেওয়া হলো সামান্য পরিমাণে লবণ, আন্দাজ মতন অবশ্যই, দিয়ে এখন ভালো করে আলুটাকে ভাজতে হবে। আলুটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো টক দই। টক দই এখানে আমরা একটু বেশি পরিমাণে দেবো, কারণ আমরা এখানে টমেটো দেবো না। তারপর দিয়ে দিলাম যথারীতি রেগুলারের মশলাগুলো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য পরিমাণ দেওয়া হলো জল, যাতে করে তরকারিটা ধরে না যায় কড়াইতে, সেই জন্য সামান্য পরিমাণ জল দিয়ে কষানো হচ্ছে এখন আলুর দমটা। এরপর আমরা এখানে দেব আদার গুঁড়ো, 1 চামচ পরিমাণ আদার গুঁড়ো, আর তার সাথে হচ্ছে ওই যে পেস্টটা বেটে রাখা হয়েছিল পোস্ত, সর্ষে আর কাজু দিয়ে, ওই পোস্ত, সর্ষে, কাজুর পেস্টটা আমরা এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দেব। দেওয়া হলো 1 চামচ পরিমাণ আদার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ চিনি। চিনি দিলে স্বাদটাও বেশ ভালো আসবে আর কালারটাও বেশ গাঢ় হবে। একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন জল।
ওই ধরে নিন ছোটো কাপের 1 কাপ মতন জল দেওয়া হলো। যেহেতু এটা ডালপুরি দিয়ে খাওয়ার জন্য আলুর দম হবে, তাই একটু শুকনো শুকনো হবে, সেমি গ্রেভি যাকে বলে ঠিক অনেকটা সেরকম। ব্যাস, এরপর জল দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে ধনেপাতা কুচি। একটুখানি ফুটে উঠলেই দিয়ে দেবো ধনেপাতা, আর তার সাথে হচ্ছে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। ব্যাস, তাহলেই আমাদের রান্না একদম কমপ্লিট। এবার ভালো করে গরম মশলা আর ধনেপাতার সাথে আলুর দমটাকে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই একদম রেডি আমাদের ডালপুরি দিয়ে খাওয়ার জন্য এরকম সুন্দর সেমি গ্রেভিওয়ালা নিরামিষ আলুর দম। প্রত্যেকটা রান্নাতে যেরকম বলি যে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে বসিয়ে রাখবো, এটাকেও আপনারা কিন্তু স্ট্যান্ডিং টাইমে বসিয়ে রাখতে পারেন। আমরা আর এটাকে বসিয়ে রাখিনি স্ট্যান্ডিং টাইমে, কারণ আমরা গরম গরম নামিয়ে কিন্তু এটা খেয়েছিলাম। আর এইটার ব্যাপারে বলে রাখি, এই রেসিপিটা কিন্তু আমাদের হয়েছিল রাত্রে, মানে ডিনার মেনুতে ছিল। যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, সেই জন্য আমরা সবসময়তে বৃহস্পতিবার একটু স্পেশাল কিছু করার চেষ্টা করি। তাই হচ্ছিল এই আলুর দমটা। সামনেই তো স্বাধীনতা দিবস, আপনারা কিন্তু চাইলেই এই রেসিপিটা করতে পারেন, সেটা জলখাবারেই হোক অথবা 15 আগস্টের ডিনার মেনুতে। তারপর চলে এলাম আমরা আমাদের কচুরি বানানোর প্রসেসে। ময়দাগুলো থেকে লেচি কেটে নিয়ে তার মধ্যে কচুরির পুরটা ভরে এটাকে এখন বেলে ভাজা হবে, যেরকম করে নর্মাল আর 5টা কচুরি বা ডালপুরি করা হয় সেরকমই। বাট একটু টুইস্ট আছে, সেটা এখনই দেখাবো, একটু ওয়েট করুন। এক্ষেত্রে বলে রাখা ভালো, এই কচুরিটা বা ডালপুরিটা বেলার সময়তে কিন্তু আমরা ময়দার হেল্প নেব না, নেব হচ্ছে তেলের হেল্প। তেল দিয়ে একটু বেলবেন, যেরকম লুচি বেলা হয়, তাহলে জিনিসটা ফাটবেও না। আর একটু পাতলা বেলতে হবে, কারণ যদি মোটা হয় তাহলে সেঁকতে অসুবিধা হবে, ভেতরটা কাঁচা রয়ে যাবার সম্ভাবনা থাকে। সেজন্য একটু পাতলা করে এটা বেললে খেতে বেশি ভালো হবে। এটা বেলাও হয়ে গেছে, ততক্ষণে আমাদের তাওয়াটাও গরম হয়ে গেছে। তো যেটা বলছিলাম টুইস্ট আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু এটাকে ডালপুরি বললেও পুরির মতন ভাজবো না, এটাকে কিন্তু আমরা করবো অ্যাকচুয়ালি পরোটা, যাতে করে এটা হেলদি হবে, মানে ডালপুরির হেলদিয়ার ভার্সন হবে এটা। আর অবশ্যই খেতে তো টেস্টি হবেই। আর এইভাবেই মা প্রত্যেকটাই বেলে নিচ্ছে, কারণ একটা ভাজতে ভাজতে আরেকটা কিন্তু বেলে একদম রেডি হয়ে যাবে। আর দেখুন এটা কি সুন্দর হয়েছে, একদম গোল চাঁদের মতন হয়েছে, কি বাহারি হয়েছে এইটা দেখতে। আর এই দেখুন এটার একটা পিঠ অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার সেকেন্ড পিঠটা উল্টে নেওয়া হলো, আর ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে তেল। সামান্য সামান্য তেল দিয়ে আমরা এটা ভেজে নেব, যাতে করে বেশি তেল শরীরে না যায়, অথচ এটা পরোটার মতন হয় খেতে, টেস্টি টেস্টি। আর যেহেতু ভেতরে একটা সুন্দর পুর থাকবে, টেস্টি তো হবেই। বসে গেছি ডিনার নিয়ে, আর আজকে এত সুন্দর একটা মেনু হয়েছে। এই সুন্দর একটা আবহাওয়াতে, বাইরে তো বৃষ্টি চলছেই, আর তার সাথে ঘরে রয়েছে এরকম সুন্দর নিরামিষ ডালপুরি স্টাইলে ডালের পরোটা বলতে পারেন, বা রসগোল্লা ধোকার পরোটা। তার সাথে রয়েছে এরকম সুন্দর আলুর দম, আর তার সাথে রসগোল্লা। আর এটা খেতে এত টেস্টি হয়েছিল, আর সফট একদম। দেখুন এটা দেখেই বোঝা যাচ্ছে যেটা আসলেই কতটা সফট হয়েছিল, আর সেই সাথে টেস্টি তো অবশ্যই। আর এই ধরনের সুন্দর কম্বোগুলো কিন্তু আপনারা ট্রাই করতেই পারেন, কারণ সামনেই আসছে 15 আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। সেটা স্বাধীনতা দিবসের জলখাবারে হোক অথবা রাত্রে ডিনারে, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আজ চলুন এইখানেই ভিডিওটা শেষ করি খেতে খেতে। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে খুব শিগগিরই। আর হ্যাঁ, আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম আর থ্রেডসে ফলো করতে ভুলবেন না, সব লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। টাটা, বাই বাই। আর একই সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন ফর এনি টাইপ অফ নিউ নোটিফিকেশনস। ওকে, টাটা।